হ্যালো বন্ধুরা, এই পর্বে আমি আপনাদের দেখাবো যে স্প্যান ট্যাগ নিয়ে কিভাবে কাজ করতে হয়। স্প্যান ট্যাগ আসলে কি কাজে ব্যবহার করা হয়? কোনো টেক্সট এইচটিএমএল এর বিভিন্ন ধরনের টেক্সট আমরা লিখি, সেই টেক্সটগুলোর মধ্যে নির্দিষ্ট স্পেসিফিক কোনো টেক্সটকে আমাদের ফরম্যাটিং করার প্রয়োজন হতে পারে। যখন আমার ফরম্যাটিং করার প্রয়োজন হবে তখন সেক্ষেত্রে আমরা স্প্যান ট্যাগটা ব্যবহার করব। আচ্ছা, এটা কিভাবে করে আসুন দেখি। আমি এখানে কিছু টেক্সট নিয়ে নিচ্ছি, এটা পি ট্যাগের মধ্যে নিলাম। এখানে কোনো টেক্সট যদি লিখি যে হ্যালো অ্যান্ড আচ্ছা, এখানে কি হলো, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল MILAT চৌধুরী। You are learning with Millat Choudhury and using span tag. ওকে, এইখানে আমি এটাকে যদি রিলোড করি, এখানে আমি একটা আউটপুট দেখি, রিলোড করি, তাহলে এখানে টেক্সটগুলো আসছে। এখন ঠিক যেই জায়গাটা স্পেসিফিক, ঠিক যেই জায়গাটাকে আমি এখন কি করতে চাচ্ছি, ডিজাইন করতে চাচ্ছি, ফরম্যাট করতে চাচ্ছি, এটা যদি আমি করতে চাই তাহলে কি করব, এই যে এই জায়গাটাকে আমি স্প্যান ট্যাগের মধ্যে রেখে দেবো। এটা কাট করে নিলাম, স্প্যান দিলাম, এর মধ্যে এটাকে রাখলাম। রাখার পরে এটার কি কোনো পরিবর্তন আসলো? না, এটার কোনো পরিবর্তন আসবে না। বাট ওটাতে স্প্যান, এটা বোঝা যাবে। তাহলে পি ট্যাগের মধ্যে স্প্যান আছে। আমি একটু স্টাইল সিএসএস যাচ্ছি, এগুলো গত দিনের ক্লাসে ছিল। এখানে আমি স্প্যান লিখতেছি। স্প্যান ট্যাগটাকে আমি কি করতে পারি যে এটাকে আচ্ছা, আমি এটাকে কিন্তু এই জায়গায় লিখতে পারি। এখানে আমি স্টাইল দিলাম, স্টাইল দিয়ে এখানে কি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, তারপরে কি দিতে পারি, বর্ডার দিয়ে একটা বর্ডার হচ্ছে 1px সলিড, 1px সলিড কি দেওয়া যেতে পারে, ব্লুই দিলাম বা ব্লু ভায়োলেট দিলাম। আচ্ছা, তারপরে এটা দিলে আপাতত হয়ে যাবে। এখানে দেখি, এবার রিলোড করলে দেখতেছি আমার এখানে কিন্তু আলাদা একটা বর্ডার, যে 1px আসলো ব্লু, এটা কি আসছে বর্ডার 1px সলিড, এই যে 1px এর মধ্যে আবার স্পেস হয়েছে। এখানে রিলোড করি, এখন কিন্তু বর্ডার আসছে। ওখানে কিন্তু 1px এর মধ্যে মানে স্পেস ছিল। হ্যাঁ, এখানে আমি একটা স্পেস ভুল করে স্পেস দিয়ে ফেলেছিলাম, এটাকে আমি কেটে দিলাম। এখানে রিলোড করতেছি, এখানে কিন্তু আমার এখন ঠিকঠাক আছে, যে আমার এই জায়গাটাকে, স্পেসিফিক জায়গাটাকে আমি ফরম্যাট করতে পারতেছি স্প্যান ট্যাগের মাধ্যমে। এটা হচ্ছে স্প্যান ট্যাগের কাজ। তো ঠিক আছে বন্ধুরা, স্প্যান ট্যাগ নিয়ে এই পর্যন্তই, দেখাবে আগামী দিন। ধন্যবাদ সবাইকে।